আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইনি ভাই ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করি। মহান আল্লাহ তাআলার জন্য দুনিয়ার অনেক কিছু ত্যাগ করি। মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার জন্য অনেক মেহনত, অনেক পরিশ্রম করে থাকি। এতে করে মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন এবং পরকালে আমাদেরকে ভালো রাখেন, আমরা যাতে করে জান্নাতে যেতে পারি। কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছেন আপনি যে ইবাদত গুলো করছেন, এই ইবাদত গুলো মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা? তো পরিশ্রম, এত ত্যাগ করার পর আপনার সেই ইবাদত গুলো মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা, এই বিষয়টা জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত প্রয়োজন। ইবাদত করলেই যে কবুল হবে এমন কিন্তু নয়। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, অনেক ব্যক্তি রয়েছে যাদের আমল, যাদের ইবাদত পাহাড়ের সমান হয়ে যাবে, আর আমি সেই আমলগুলোর দিকে তাকাবো এবং আমি আল্লাহ ইবাদত গুলো ধুলোর সাথে মিলিয়ে দিব। তার ইবাদত গুলো ধুলির সাথ করে দেওয়া হবে, কোনো ইবাদতই কবুল করা হবে না। এ দ্বারা বোঝা যায় অনেক ব্যক্তির ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না এবং তারা হবে ক্ষতিগ্রস্ত। আর কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা আরো বলেন, অনেক ব্যক্তির আমলের কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই আমলগুলো কোনো পাপ আমল নয়, এই আমলগুলো হচ্ছে নেক আমল। নেক আমল করেও মানুষ জাহান্নামে চলে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মুত্তাকি ব্যক্তির ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয়। আমরা সারা দিনে যত কাজ করি, এই কাজগুলোর মধ্যে থেকে একটি কাজও যদি মহান আল্লাহ তাআলা পছন্দ করে নেন, একটি কাজও মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমরা হয়ে যাব মুত্তাকি। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আমি এই মুত্তাকি ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছি জান্নাত। আমরা ইবাদত তো করে থাকি, কিন্তু অন্তর থেকে ইবাদত কবুলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দাবি খুব কম লোকই করে থাকে। আমরা সাধারণত মনে করে থাকি ইবাদত করার দরকার, তাই আমরা করছি, কিন্তু সেই ইবাদত গুলো গ্রহণ হবে কি হবে না এই বিষয়ের দিকে আমরা লক্ষ্য করি না। আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চরিত্র এমন ছিল, তারা প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকতো, এতে করে তাদের ইবাদত গুলো মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং রমজান মাসে সিয়াম পালন করার পর রমজান থেকে 6 মাস পর্যন্ত দোয়া করতে থাকতো যেন মহান আল্লাহ তাআলা তাদের রমজানের সিয়াম কবুল করে নেন। এজন্য আমাদের প্রত্যেকের এই কাজটি করা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত, মহান আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুলো কবুল করে নেন। ইবাদত কবুল হওয়া আর না হওয়া এই বিষয়টা নিয়ে ভয় পাওয়াই হচ্ছে প্রকৃত মুমিনের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দিন। আমিন।